দর্শক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন প্রতিনিধি কামরুজ্জামান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কামরুজ্জামান, গত 5 দিনের মধ্যে কোনো অগ্রগতি কি আসলে হয়েছে? আন্দোলন চলমান রয়েছে শিক্ষার্থীদের, কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে জানাবেন? শাকুর, যেমনটি বলছিলেন আপনি, এই মুহূর্তে রয়েছি আমি একদম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক প্রশাসন ভবনের সামনেই কিন্তু রয়েছি। আমি এই ক্যামেরার মাধ্যমে আপনাদের কিন্তু দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু নারী শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার এবং প্রক্রিয়াল বডির যে পদত্যাগের দাবি ফের উত্তপ্ত হয়ে পড়েছে কিন্তু ক্যাম্পাস। যে কারণে কিন্তু প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থীরা। এই ঘটনায় কিন্তু মাঠে নেমেছে জাকসু ও ছাত্রদলও। সবকিছু মিলিয়ে আপনি দেখতেই পাচ্ছেন, এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তা মেন মানে প্রশাসনিক ভবনের যে মেন ফটকে কিন্তু তালা ঝুলিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা তাদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার না করা হয় এবং ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে এই অবস্থান থেকে কিন্তু একটু সরবেন না বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে গেল 5 দিন পার হলেও আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে এখন পর্যন্ত আটক করতে পারেনি। একই সঙ্গে ক্যাম্পাসের যে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার কথাও কিন্তু তুলে ধরেছেন শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তাহীনতার পরিবেশ, শিক্ষার্থীরা আতঙ্ক কিন্তু এখনো চলাফেরা করছে। তো এই সবকিছু মিলিয়ে কিন্তু শিক্ষার্থীরা যে এখনো আপনি মেন ফটকে কিন্তু অবস্থান করছে। এর আগে কিন্তু গতকালকে আমরা দেখেছি প্রক্টরের অফিসেও কিন্তু তারা তালা নতুন পুরাতন তালা ভেঙে তারা নতুন তালা লাগিয়ে দিয়েছিল এবং ব্যর্থ এবং ভুয়া যে প্রক্টর সেটি কিন্তু তারা আখ্যা দিয়েছিল। তো সবকিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই জায়গায় কিন্তু এখন অবস্থান করছে এবং আমরা দেখেছি যে সকালবেলায় কিন্তু এছাড়াও আমরা দেখেছি যে আহ বিভিন্ন ভাবে কিন্তু তারা আন্দোলন বিভিন্ন রকম ভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে। তো সবকিছু এই ছিল আমার কাছে। আমরা আপনাদেরকে এই ছিল সর্বশেষ। সাকুর আমার কাছে একদম প্রশাসন ভবনের সামনে থেকে আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে সাকুরের কাছে। সাকুর।